বহু লোককে দেখেছি বন্ধু, যারা বাবা মা বেঁচে থাকতে একটুও যত্ন করেনি, একটুও না। সময় মতন মেডিসিন দেওয়া, সময় মতন ডাক্তার দেখানো তো অনেক দূরে থাক, টাইম মতন খেতে পর্যন্ত দেয়নি তাদেরকে। নোংরা ঘর, নোংরা বিছানা, অযত্নে অযত্নে শেষ জীবনটা খুব কষ্টে কেটেছে তাদের। আরে ছেলে তো ছেলে, মেয়েরাও ধারে আসেনি এই বলে যে টাকা পয়সা বিষয় সম্পত্তির বেলা ভাই বা দাদা, আর কর্তব্যের বেলা আমি কেন হই। আর এটাই বলে তাদেরও দেখা মিলেছে অতিথিদের মতন। আর যেই এই বাপ মায়েরা, এই বুড়ো বুড়িগুলো মারা গেল, তারপরেই ঘটা 500 লোক খাইয়ে ঘটা করে অনুষ্ঠান করে এটা বোঝানোর চেষ্টা করলো যে তারা তাদের বাবা মায়ের কতটা যোগ্য সন্তান। বেঁচে থাকতে তাদের মুখে ঠিক মতন জল বাতাসা না দেওয়া লোকটা মারা যাওয়ার পরে তার বাবা মায়ের পছন্দের রান্না করে শ্রাদ্ধে খাইয়েছে। যেন কি একটা বড় অনুষ্ঠান, কি একটা বড় কাজ তারা সেরে ফেললো। কিন্তু বন্ধু, এতে একটু বদনাম ঘোচানো যায়। হ্যাঁ, একটু বদনাম অবশ্যই ঘোচানো যায় যে ঠিক আছে, বাবা মায়ের বিশাল শ্রাদ্ধে আয়োজন করলো, বেঁচে থাকতে যদি 10% করতো তাও বুড়ো বুড়িটা কষ্টে মরতো না। কিন্তু এতে পাপ তো মোছা যায় না। না, আজকে পৃথিবীটা তো গোল। যেই মানুষটাকে আজ এত কষ্ট পেয়ে মরতে হলো, কে বলতে পারে যে তার কপালে এর থেকেও বড় দুর্ভোগ নেই? বলতে পারে কি কেউ? সেও তো সন্তানের বাবা বা মা।